আমি চাই যে শুধুমাত্র আপনি ফেরত আসেন এবং এই সমস্ত ঘটনার, এই সমস্ত ষড়যন্ত্রের, মুগ্ধ হত্যা সহ সমস্ত স্টুডেন্ট হত্যা এবং সমস্ত অপকর্মে যাতে সুষ্ঠু বিচার হয় এবং সমস্ত জিনিস, মানে সমস্ত ঘটনার যেন সঠিক তদন্ত হয় এবং সমস্ত সঠিক ব্যাপার হয়, জিনিসগুলো সকলের সামনে তুলে আসে এবং যাতে বাংলাদেশ এবং বাংলাদেশের কোনো স্টুডেন্ট যাতে ভবিষ্যতে আর এমন কোন রকম ষড়যন্ত্রের শিকার না হয় সেক্ষেত্রে স্থাপন করেন এবং এটি শুধুমাত্র আপনার দ্বারাই সম্ভব। আমি সকলের পক্ষ থেকে আপনার কাছে আবারও ক্ষমা চাইছি যে আমার দ্বারা এত বড় একটা ভুল হয়েছে এবং আপনি আমাদের মাতৃস্নেহ, স্থানীয়। So, আমি আশা করব যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন, কারণ আপনি ক্ষমা না করলে আসলেই আমাদের কাছে আর যাবার কোনো জায়গা থাকবে না। তখন আসলেই আমরা দিশাহীন হয়ে যাব এবং আমি এই ঘটনার জন্য সর্বত্রই সাক্ষী দিতে প্রস্তুত আছি এবং সর্বত্রই দাঁড়িয়ে থাকার সাহস এখন আমি নিজের মনে সঞ্চার করতে পেরেছি। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আপনাকে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা সকলেই আপনার পাশে পাশে আছি, ইনশাল্লাহ। একটু তুমি কি আচ্ছা, মুগ্ধ সম্পর্কে কিছু বলবে? মুগ্ধ তো জি একটা মুগ্ধকে যে হত্যা মৃত্যুর করে আগে আপা, সে একটা স্ট্যাটাস দিয়েছিল, এরপরেই কিন্তু তাকে মেরে ফেলা হলো। আহ, জি এইখানে একটু বলার বিষয়টা হচ্ছে যে মুগ্ধর যে বিষয়টা, মুগ্ধ হচ্ছে একটা স্ট্যাটাস দিয়েছিল এবং মানে স্ট্যাটাস গুলো পূর্বে মুগ্ধ কিন্তু খুবই সাধারণ একটা ছেলে এবং ওর সাথে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই, যেমন আমাদের কারোর সঙ্গে ছিল না। আমরা শুধুমাত্র স্টুডেন্ট, অ্যাজ স্টুডেন্ট ফেয়ার বা অ্যাজ স্টুডেন্ট ফেভারেই আমরা ওখানে গিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে ওর কিছু কিছু কাজকে হঠাৎ করে আগের দিন রাত্রে হাইলাইট করা হয়। আমরা যেটা পরবর্তীতে এটা রিয়েলাইজ করছি যে ওর কিছু কিছু কাজকে হাইলাইট করা হয় এবং হাইলাইট করার পরে ওকে মারা হয়। মানে আগে ওকে সারা বাংলাদেশের কাছে পরিচিত করা হয়েছে এবং এটা খুব সুপরিকল্পিত ভাবে যে প্ল্যান মাফিক ওয়েতে ওকে পরিচিত করানো হয়েছে এবং পরিচিত করার পর যখন সবাই ওকে দেখেছে বা ওকে চিনতে শুরু করেছে তখন ওকে মারা হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকমই ঘটেছে। ও যে কথাটা বলেছে, শোনো, ও যে কথা বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একটা জি জি যুব সমাজ, সাধারণ একটা, বলতে গেলে ছোট, তাদের আবেগটার উপর, তাদের আবেগকে উস্কে দেওয়া, তাদেরকে বিভ্রান্ত করা, মিসগাইড করে তারপরে তাদেরকে ব্যবহার করা হয়েছে। এবং ও যেটা কথাটা বললো, আমি মনে করি যে এটা খুব চমৎকার ভাবে ওর যে অবজারভেশনটা খুব সাংঘাতিক। কারণ ও যেটা বললো যে ঠিকই তো, মুগ্ধ যে রাস্তা ছিল যে তাদের আন্দোলনটাকে একটা রেডিকালিজমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটার বিরুদ্ধে কিন্তু ও কথা বলে। তারপরেই কিন্তু এটাকে হাইলাইট করে তারপর ওকে কিন্তু মারা হয় এবং ওকে যে গুলিটা করা হয় এটাও কিন্তু খুব রহস্যজনক। আজকে ওর কথা এটা আরো স্পষ্ট হয়ে গেল, কারণ আমি কথাটা বারবার বলছি যে আবু সাইদ মুগ্ধ এদের এদের খুব পুলিশের গুলিতে যে হঠাৎ করে মারা হয়েছে তা না, এদের সুপরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফেলা হয়েছে। এটা হলো বাস্তবতা। কাজে আমি ধন্যবাদ দিই যে ও সাহস করে আজকে অনেকগুলি কথা বলেছে এবং আম, ওরা তার যে মানে সে যে জিনিসটা যে উপলব্ধি করতে পেরেছে যে কিভাবে এই মানে কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে বিভ্রান্ত করে তাদেরকে নিজেদের উদ্দেশ্য মানে উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করা হলো। অবশ্য তারা জানতেও পারলো না যে তাদের জীবনের কত বড় সর্বনাশ হয়ে গেল, এমনকি জীবন চলে গেল। এটাই হচ্ছে সবথেকে কষ্টের। আমি ধন্যবাদ জানাচ্ছি, দোয়া নিও।